আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? জি ঠিক আছে স্যার। আলহামদুলিল্লাহ, ঈদের পর আমরা দীর্ঘ বন্ধুর পরে আবার আজকে থেকে শুরু করেছি নতুন যাত্রা, নতুন করে ক্লাস শুরু। এবং আজকে থেকে আমরা আজকে যে রুটিনটা করব সেভাবে আমরা নিয়মিত ক্লাস করব। এই ক্লাসটা করব আমরা সপ্তাহে 3 থেকে 4 দিন, এবং এভাবে আমাদের টানা এবছর চলবে, আগামী বছরও ডিসেম্বর পর্যন্ত চলবে। সবাই রেডি কিনা একটু জানান তো দেখি। ঘাবড়ানোর কিছু নাই, উদ্যোক্তার কারখানা তো একদিনে একটা মানুষকে উদ্যোক্তা বানানো যাবে না, তাই না? আমরা যেহেতু এখানে অ্যাভারেজ কিছু দুই একজন ছাড়া আমরা সবাই বিনিয়োগকারী, এখানে কোনো না কোনো প্রকল্পের সাথে জড়িত আছেন কোনো না কোনো অ্যামাউন্ট দিয়ে। এই জন্য আমরা তো সাহস করে বলতেই পারি এখানে 4-5 বছর ধরে আমাদের সাথে ইনভেস্টর হিসেবে আছেন। তাহলে এই আগামী ডিসেম্বর পর্যন্ত 27 সালের পর্যন্ত সময়টাকে আমাদের জন্য খুব বোরিং মনে হচ্ছে, আল্লাহ তাআলা সবাইকে যদি হায়াত দেয় এই উদ্যোক্তা কারখানা আগামী ডিসেম্বর 2027 সালে পরিপূর্ণভাবে বাংলাদেশ স্টাবলিশড হবে, এবং এটা বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হিসাবে কাজ করবে, যে 64 জেলার পণ্য একেবারে অথেন্টিক একটা জায়গায় বাংলাদেশে পাওয়া যায়, সেটা হচ্ছে 64 বিডি পণ্য। এটা আমাদের ভিশন এবং মিশন, এবং এটা আপনার প্রথম পাইলট ব্যাচের সাক্ষী। সবাই থাকবো কি ইনশাআল্লাহ? এটা আমরা একটু সবাই একটু কমেন্টস করে আমাকে একটু উৎসাহ দেন যে থাকবো স্যার, আপনি যতদিন আমাদেরকে কন্টিনিউ করেন। কোনো সমস্যা নাই, থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখানে আমাদের তো কোনো এমন কোর্স শিখছি না, আমরা ক্যানভাও শিখতে আসিনি, আমরা গ্রাফিক ডিজাইনও শিখতে আসিনি, আমরা শিখতে আসছি বাংলাদেশে এমন কিছু করতে যাচ্ছি যেটার সাথে আপনি আজ অংশীদার, আপনি এটা স্ট্র্যাটেজিক সাক্ষী, এবং আপনি নিজেও ইনভলভ হবেন, এরকম একটা প্রোগ্রাম আমাদের এই প্রথম। আপনারা হয়তো জানেন যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিংয়ে করিয়েছি, ব্যবসা তো অনেকগুলো রানিংয়ে আছে, কিন্তু আপনাদের চোখে কি কাউরে আছে যারা এখানে ধরেন 60 জন মানুষ যে আমরা আছি, আমাদের কারো কি এমন ফেসবুকে প্রতিনিয়ত আপনারা স্ক্রল করেন যে 64 জেলার একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষকে একত্রিত করে তাদের যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে সেইটা আমরা একত্রিত করে একটা ওয়েবসাইটে নিয়ে এসে আবার সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়া দিব? এক, এরপরে এই বাংলাদেশের 64 জেলার থানা লেভেল পর্যন্ত আমাদের নিজস্ব প্রতিনিধি থাকবে যারা এই প্রজেক্টের সাথে জড়িত থাকবে। এটা দুই। নাম্বার 3, বাংলাদেশে ঢাকা হলো রাজধানী, ঢাকা সিটিতে বা ঢাকা ক্যাপিটালে বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্টের মানুষ নাই যারা বসবাস করে না। তারা যখন জানবে যে আমার লক্ষ্মীপুর, আমার বরিশাল, অথবা ওই জেলার থানার নাম ধরে যদি কেউ বলে যে আমার থানারও একটা প্রোডাক্ট দেখে আজকে এখানে দেখতে পাচ্ছি, কারণ আমরা তো থানা লেভেল থেকেও যদি প্রোডাক্টটা ওই থানাতেও পপুলার হয়, নট জেলা, নট বিভাগ, কিছু কিছু প্রোডাক্ট থানাতে ওই থানার এলাকায় ভালো হিসাবে বা বিখ্যাত হিসাবে পরিচিত, হয়তো ওই ডিস্ট্রিক্টের মানুষ ওটা বোঝেন কিন্তু অন্য বাংলাদেশের কোনো মানুষ তেমন জানেন না। ওই জিনিসটাও যখন সে দেখবে যে কি রে এই জিনিসটা তো এই সাইটে আছে, এইভাবে মার্কেটিংটা হবে, এটা ন্যাশনাল লেভেলে কি ধরনের ইম্প্যাক্ট বা প্রভাব তৈরি করতে পারে, এইটা আপনারা জানি না কতটুকু ইমাজিনেশন করছেন, কিন্তু এটা আমি অনেক, এটা নিয়ে অনেক ভাবি, এটা নিয়ে চিন্তা করি, এটা নিয়ে অনেক স্বপ্ন আমার। এবং আপনাদেরকে এই স্বপ্নের সারথি বা সহযাত্রী হিসেবে আপনাদেরকে পাশে নিয়েই কাজটা শুরু করতে চাচ্ছি। আমার দুইটা বড় বিগ প্রকল্প, একটা হচ্ছে আমরা 400টা ফ্ল্যাট বা 400 পরিবারকে একসাথে থাকার জন্য, আমাদের বাড়ি কিন্তু প্রকল্প অলরেডি অনগোয়িং, আমরা জায়গা কেনার জন্য টাকা সেভিংস করছি। 27 সালের সেপ্টেম্বরে আমাদের 2 বছর পূর্ণ হবে, 2 বছরের মধ্যে জায়গা কেনার টাকাও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আমরা 12 বিঘার মতো জায়গা কিনে দেন আমরা পরবর্তী আবার 3 বছর টাকা জমাবো। এই টাকা থেকে আস্তে আস্তে অনলাইন হাট বিডি, 64 বিডি ব্যবসার মধ্যে কাজে লাগিয়ে নিজেদের টাকাকে দ্বিগুণ করার চেষ্টা করা, এরপরে আমরা আমাদের নির্মাণ স্থাপনা কাজ শুরু করবো। এটা হলো প্রথম আমার একটা বিগ প্রজেক্ট, যেখানে প্রায় 250 থেকে 300 কোটি টাকা টোটাল ভ্যালুয়েশন ধরা হয়েছে। আর এইটা হলো সেকেন্ড বিগ প্রজেক্ট, যেটা আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত প্রায় 100 কোটি টাকার প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে, যেটা বাংলাদেশের থানা লেভেল পর্যন্ত প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব একসঙ্গে একসাথে। তাহলে সেইটার আপনি একজন সাক্ষী, আপনি একজন সদস্য, যদি মনে প্রাণে যেটা না, এটার সাথে থাকলে যদি আমার কি কি সুযোগ সুবিধা আছে আমি একটু পরে বলবো। আসলে এটা তো দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট, এটা শুরু হতেই তো মোটামুটি 3 মাস 4 মাস লেগে যাচ্ছে।
তারপরে আমরা এটা নিয়ে দীর্ঘ 1.5 বছরের মতো কাজ করব, মার্কেটিং করব, জেলাতে যাব, ডিভিশনে মিটিং করব, অনেক অনেক কাজ আছে। আপনারা তো থাকবেন, আমি তো বলেছি আপনাদেরকে এই জন্যই, যেটা আমরা ক্লাস করতে আসিনি, এটা সপ্তাহে হয়তো 3-4 দিন, বা কোনো কোনো সপ্তাহে 2 দিন। আমি যখন বাইরে থাকবো, ঢাকার বাইরে কোনো জায়গায়, তখন তো ক্লাস অন্য কেউ নিবে অথবা ক্লাস বন্ধ থাকবে। আমাদের যে যেটাই হোক না কেন, সোজা কথা যে 2027 সাল পর্যন্ত এটাকে বাংলাদেশে মিডিয়া কাভারেজ, পেপার পত্রিকা, টিভি নিউজ, ফেসবুক, এমন জায়গায় যেন বাদ না থাকে যে এইটা একটা ব্র্যান্ড দাঁড়িয়েছে, এবং সেইটা পর্যন্ত আমরা থামবো না ইনশাল্লাহ। তো সবাই আপনারা এখানে উৎসাহ দিয়েছেন যে না ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো। তা আমরা ওই আশাবাদ ব্যক্ত করে চলুন আমরা আজকে বিসমিল্লাহ বলে শুরু করি, ঈদের পরে আমাদের আজকের জার্নিটা। তো শুরুতেই দেখেন আমি যে কাভার এটা করেছি, এইটার মধ্যে উদ্যোক্তার কারখানাটা বড় করে আছে, এবং নিচে দেখা বাংলাদেশের প্রতিটি জেলা ও থানায় উদ্যোক্তার নেতৃত্ব গড়ার জাতীয় আন্দোলন। ভাই বা বোন, এখানে যারা আছেন, একটা জিনিস একটু ডিপলি যদি চিন্তা করেন, জাতীয় আন্দোলন শব্দটা আমি কেন ব্যবহার করছি, এটা রেকর্ড থাকবে, এটা ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে, আমাদের কাছে রেকর্ড থাকবে। তার মানে জাতীয় শব্দটা এখন থেকে আপনাদের মাথায় আমি ইনপুট দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারাও এটা ভাবেন এটা শুধুমাত্র একটা কোথাও চিনি না জানি না, হয়তো একটা সময় তাদের কোচিং করছি, ট্রেনিং করছি, এই জন্য এখান থেকে আমি ট্রেনিং মতো একটা আরেকটা ট্রেনিং নিচ্ছি, এরকম ব্যাপারটা না কিন্তু। যে এইটা বাংলাদেশের ন্যাশনাল লেভেলে একটা পরিচয়ের জায়গা হবে, এটা নিয়ে মানুষ কথা বলা শুরু করবে। বাংলাদেশে এখন পর্যন্ত যত ই কমার্স আছে, একটু যদি খেয়াল করেন, নাম করা কয়েকটা যদি ই কমার্সের কথা বলেন, আমরা আমাদের যদি জিজ্ঞাসা করি গ্রুপে, অনেকে কমন কিছু নাম বলবেন: ঘরের বাজার, হালাল ফুড, তারপরে খাস ফুড, গ্রাম্য বাজার, তারপর হচ্ছে গা ম্যাঙ্গো লাভার, রাখি, আহ, তেল, এরকম মানে মোটামুটি, তারপরে ন্যাচারো, এরকম আপনারা আরো অনেক নাম আপনারা বলতে পারবেন। তার মানে আমরা সব যদি একটাই সামারি করি, সেটা দাঁড়াবে হচ্ছে মানুষ ই কমার্স বিজনেস করছে, হয়তো সে তার একটা বিজনেস দিয়েছে ফেসবুকের মাধ্যম দিয়ে, ওয়েবসাইট তৈরি করেছে ই কমার্স, সেখানে হয়তো কেউ ঘি বেচছে, কেউ গুড় বিক্রি করতেছে, কেউ হয়তো বাদাম বিক্রি করতেছে, কেউ মধু বিক্রি করতেছে, কেউ তেল বিক্রি করতেছে, এক্সেট্রা। মানে কোনো না কোনো প্রোডাক্ট, কেউ একের অধিক প্রোডাক্ট, কেউ অর্গানিক প্রোডাক্ট, কেউ 8-10টা আইটেম নিয়ে কাজ করছে। কিন্তু চিন্তা করেন তো, যে তারা দিন শেষে কিন্তু ব্যবসায়ী, এবং তারা তাদের প্রফিট এবং কিছু মানুষকে এঙ্গেজ করছে, কিন্তু এইটাকে আপনারা কেউ বলতে পারবেন তাদের এমন কোনো সাইট বা এমন কোনো ই কমার্স ব্যবসা এখন পর্যন্ত যে একটা জিনিস চাচ্ছে এরকম, যে আমরা শুধু বিক্রি করব না, বিক্রি করার সম্ভাবনা ছিল, কিন্তু গ্রামে থাকার কারণে ওই জিনিসটা সবার কাছে পৌঁছাচ্ছে না। তার মানে সেটাকে যদি একটু হাইলাইট করা যায়, এক্সাম্পল আমাদের এখানে সুপারির কথা লিখছেন, নারকেলের কথা লিখছেন, এরে ভাই নারকেল আর সুপারি এটা কি ই কমার্স ব্যবসা করে কেউ ক্যাম্পেইন করে বুস্টিং করে বিক্রি করবে? কখনোই করবে না। কিন্তু যখন এই ওয়েবসাইটটা দাঁড়িয়ে যাবে যে 64 জেলার স্পেশালি যে জিনিসগুলো তৈরি হয়, আল্লাহ তাআলা যেগুলো দেন, সেটা যখন এখানে হবে, তখন এই মানুষ এই নারকেলটা এখান থেকে নেবে, কারণ সে জানে আমার এই লক্ষ্মীপুরের বা এটা বাগেরহাটের নারকেলটা আমার খুবই ফেভারিট, এটাতে আমি আমার প্রয়োজনীয় পায়াস রান্না করবো, এক্সেট্রা যাই হতে পারে। বা সুপারিটা আমার লাগবে, আমি তো পান খাই, বা পানের বিজনেস আছে এক্সাম্পল, আমার সুপারিটা ওই জিরার সুপারিটা আমার লাগবে, এটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এটা তো আমরা ক্যাম্পেইন করে শুধু বিক্রি করব না, এটা তো সারা বাংলাদেশের মানুষের একটা আইকনিক জায়গা হবে, যে না এখানে সব থানার জিনিস পাওয়া যায়, জেলা না সব থানার জিনিস পাওয়া যায়। তো এইটা মাথায় রেখে আমি জাতীয় আন্দোলন দিছি, এটা আমাদের সবার যেন, আমরা যখন আজকে শুরু করেছি হয়তো 100 জন মানুষ, 120 জন প্রথম দিন ছিলেন, এখন গ্যাপ হতে আজকে 60-70-70 জন, ফেসবুকে আরো কয়েকজন দেখতে পাচ্ছি। তার মানে এইটা এখন প্রথম আপনাদেরকে ভিতরের মানুষকে নিয়ে আমি শুরু করেছি। এরপরে এই মাসের শেষে অথবা নেক্সট মান্থে এখানে 400-500 মানুষ ক্লাসে থাকবে, তারা জানবে। কারণ আমাকে তো এটা ইস্টাবলিশ করতে গেলে এমনিও আমাকে অনেক অনেক মানুষকে জানাইতে হবে জিনিসটা কি। এটা কোনো কোচিং না, এটা কোনো কোর্স না, এটা কোনো, কি বলবো এটাকে, যেভাবে বাংলাদেশের যেগুলো নিয়ে মানুষ স্ক্যাম করে এই টাইপের না। আমরা চাচ্ছি ভাই তোমরা যে যেখানে আছো আসো, আমরা একটা জিনিস করতে চাচ্ছি, বাংলাদেশের ন্যাশনাল লেভেলে আমরা থানা পর্যন্ত যাব সবার কাছে, সবাই সবাইকে হেল্প করি, থানার জিনিসটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আমরা লজিস্টিক ফ্যাসিলিটি দিব, এটার বিজ্ঞাপন বা প্রচারণার আমরা ফ্যাসিলিটি দিব, আমরা ম্যান পাওয়ার দিব, 64 জেলায় থানা যাবে, 711 জন মানুষকে ইনিশিয়ালি ভাতা দিব মাসে মাসে, তাদেরকে ট্রেন আপ করাবো, তাদের মধ্যে লিডারশিপ গ্রো করব, যাতে
তাদের মধ্য দিয়ে এই জিনিসটা ব্যবসা ছড়ায় যে অর্গানিক, দেন ক্যাম্পেইন বা ফেসবুক, ইউটিউব বা আরো যে যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আছে, এটা টিভি চ্যানেল করা লাগে, আমরা টাকা খরচ করে মিডিয়াতে দিব, পত্রিকা করব, যাতে এটা ছড়ায় যায় বড় লেভেলের আর কি। তার মানে এইটাতে আমরা যখন করতে পারবো সবাই মিলে, তখন এটা জাতীয় আন্দোলনে পরিণত হবে, যে জাগবেন বাংলাদেশের অ্যাট ফার্স্ট 64 জেলার প্রোডাক্টকে এক জায়গায় কোনো একটা মানুষ বা কোনো একটা সংগঠন বা কোনো একটা কমিউনিটি নিয়ে আসতে পারছে। এইটাই হলো প্রধান যে ব্যানারের মধ্যে। এই জন্য দেখা যাচ্ছে নেতৃত্ব তৈরি করা, দেখেন একটু খেয়াল করে ডান পাশে, উদ্যোক্তাদের উন্নয়ন হবে, নেতৃত্ব তৈরি হবে, নেটওয়ার্ক বা সাপোর্টিং এর কাজ হবে, নলেজ বা প্রশিক্ষণ এটার কাজ হবে, এবং বাংলাদেশের সমৃদ্ধর একটা অংশ হিসেবে আমরা কাজ করতে পারবো। এটা ঠিক আছে, আশা করি এইটা তো বুঝছেন। নিচের দিকে দেখেন লেখা আছে একটা স্বপ্ন, একটা লক্ষ্য, একটা নেটওয়ার্ক, একটা ভবিষ্যৎ। মানে এখানে লিখছে চাকরি নয়, উদ্যোক্তা হই, আত্মনির্ভর বাংলাদেশ গড়ি। শুধু নিজে আমি কিছু ইনকাম করতে আসছি এখানে, আমার মাস শেষে কিছু টাকা হলে আমি হ্যাপি, ভাই এটা তো এমনিতেই পাবেন। কিন্তু একটু যদি জাতীয়ভাবে চেষ্টা করেন যে আমার একটু এফোর্টের দ্বারা এই জিনিসটা ছড়ায় যেতে পারে সারা বাংলাদেশ, এবং সেটার সাক্ষী, সেটার একটা গর্বিত অংশীদার আমি হতে পারবো, এটা এইভাবে যদি চিন্তা করেন তাই অন্যভাবে। এখন এইটুক পর্যন্ত আপনারা যারা আমার কথা শুনেছেন, এই জিনিসটা কেমন হবে, যার যার একটু কথা বা অনুভূতিটা দেখেন তো, যে আপনি কেমন ফিল করছেন। আমি খুব এক্সাইটেড, আপনারা কে কি এটা ভাবেন। আমি আপনাদের কমেন্টস দেখে একটু বোঝার চেষ্টা করবো, দেখে এখানে কি ধরনের এঙ্গেজিং আছে, কি ধরনের মানুষ আছে, তাদের চিন্তার চেতনা কেমন, বা আমার কথাটা বুঝছেন কিনা, এটা যদি আমি একটু দেখতে পারতাম, এটা আমি একটু দেখি। ওইগুলো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, অসাধারণ রিফাত ভাই, আসমা অ্যামাজিং। দেখেন একটু কষ্ট করে একটু টাইপ করলে তো আপনার একটা মনের ভাবটা প্রকাশ হবে। আমি শুধু একটা চিয়ে বলি, আপনি তো শুনবেন, নিজে কিছু দেখেন, কারণ আমরা তো সবাই মিলেই তো এটা নিয়ে একসাথে বড় করব। তা নিজের একটু এঙ্গেজিং থাকতে হবে না, চ্যাটটা করেন, এটা একটা এঙ্গেজিং হচ্ছে, যে না আপনার একটা ইন্টারাকশন হচ্ছে, আপনার একটা কমেন্টস হচ্ছে, আপনার অনুভূতিটা অন্য কেউ দেখছে। একটু দেখেন, এখানে 70 জন 71 জন আছেন, ফেসবুকে যারা আছেন তারাও দেখেন, অন্তত আমরা 30-40 জন মানুষ এখানে দেখি। মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আমরা শুক্রিয়া, অনেক অনেক জাযাকাল্লাহ। আহ ঠিক আছে, মাশাআল্লাহ, আপনারা খুবই নিজের জায়গা থেকে লিখছেন। তা আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। এখন পরবর্তী স্লাইডে কি আছে একটু দেখানোর চেষ্টা করি, দেখেন কেন উদ্যোক্তার কারখানা। এইটা আমরা আবার একটু মনে করায় দিই ঈদের আগে, যেহেতু অনেক গ্যাপ হয়েছে, একটু মনে না করিয়ে দিই আগামী এখন তো কন্টিনিউয়াসলি, এখন আর সামনে কোনো ঈদ আপাতত 8 মাসের মধ্যে নাই। তার মানে আমরা 8 মাস টানা এক সিকোয়েন্সে গো কন্টিনিউয়াসলি আমরা ট্রেনিং ক্লাস যাই বই আমরা করতে পারবো। এই জন্য আমি একটু ঈদের পিছনের কিছু জিনিস আবার 5 মিনিট সময় নিয়ে এটা মনে করায় দিই। কেন উদ্যোক্তার কারখানা? বাংলাদেশের বাস্তবতাটা কি এটাও একটু চিন্তা করেন, যে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বছরে গেলেই মাস্টার্স, অনার্স, বিভিন্ন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে করে বেকারে যাচ্ছে। এটা হলো একটা কমন চিত্র। প্রত্যেক বাবা মাই তো আশা করে সন্তানকে নিয়ে একটু পড়াশোনা করিয়ে অন্তত ঘরের মধ্যে একটা, হ্যাঁ, ভার্সিটি ওয়ালা ছেলে থাকবে, ভার্সিটি পড়ুয়া থাকবে, বাবা মার স্বপ্ন থাকে অ্যাজ, কিন্তু চাকরির ব্যাপার যদি চিন্তা করেন, এখন 2.5 থেকে 3 কোটি অফিসিয়াল স্ট্যাটিস্টিক ডেটা হচ্ছে গিয়ে বেকার, নামমাত্র কিছু করা যেটাকে অফিসিয়ালি বেকারের খাতায় আছে। চাকরি ছাড়া বা কোনো বেসরকারি হোক মানে সরকারি হোক, চাকরি করতে করছেই, এর বাইরেই আছে 2 থেকে 2.5 কোটি, যেগুলো আসলে নামমাত্র বেকারের খাতায় আছে। তো এটা দিনকে দিন বাড়তেছে, কমতেছে না, কারণ বাংলাদেশের ওইভাবে কোনো না হচ্ছে ব্যবসা বাণিজ্য, না হচ্ছে এরকম কলকারখানা এস্টাবলিশমেন্ট। এগুলো সব মনে করেন যে এখন কিছু মানুষ এই কমার্স আসার কারণে, কিছু শ্রেণী হয়তো কিছু মানুষ এটা তো নতুন এঙ্গেজিং হচ্ছে, কিন্তু আলটিমেটলি যে পড়াশোনা করে একটা ভালো চাকরি করব, ফ্যামিলিকে সাপোর্ট দিব, নিজে একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে, এটা আসলে ওইভাবে হচ্ছে না, বা আমাদের দেশে হওয়ার পসিবিলিটি খুব নাই বললেও চলে। তো সেই হিসাবে এটা বাড়বেই। তো সেইটা একটা আমরা দেখি এটাকে জাস্ট ছোট্ট আকার হোক মিনিমাইজ কিভাবে করা যায়, অন্তত নিজের জায়গা থেকে নিজের বাসা থেকে তাকে একটু অ্যাক্টিভলি কিভাবে কোন কাজে লাগানো যায়, সেটার একটা এখানে আমরা কারখানার একটা ভীষণ। ক্ষুদ্র উদ্যোক্তারা সঠিক গাইডলাইন পাচ্ছেন না, যেমন আমাদের অনেকেই বলছে যে একটা জিনিস 3 টাকা করে একটা তালশাঁস কিনে নিয়ে যাচ্ছে, আহ, সেইটা হচ্ছে ঢাকায় সে বিক্রি হচ্ছে 30 টাকা, তার মানে 3 টাকার জিনিস 30 টাকা, বা 4 টাকার জিনিস 30 টাকা। তার মানে এই যে তার কোনো কাছে গাইড নাই, সে বিক্রি করার কোনো রাস্তা নাই, তাকে ওই বাধ্য হয়ে বাসার আশেপাশে বা গ্রামের আশেপাশে যেগুলো আছে তাদের কাছে বিক্রি করতে হচ্ছে, আদারওয়াইজ তার
ঢাকা পর্যন্ত বা তার ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত তার ওই রকম গাইডেন্স নাই বা কিভাবে কি করবে তার ইয়া নাই। তো এটা একটা ইস্যু। জেলা ভিত্তিক নেটওয়ার্কও নাই, যে আমি রংপুর আরেকজন গাইবান্ধার সাথে আমি আমার একই কমিউনিটিতে এমন কেউ আছে, একই সার্কেলে কেউ আছে, আসছে বাংলাদেশে এটা আছে কিভাবে? প্রাণ গ্রুপ কথার কথা, প্রাণ কোম্পানি আছে, মেঘনা গ্রুপের কথা বলেন, ফ্রেশের কথা বলেন, এসিআর কথা বলেন, বসুন্ধরা গ্রুপের কথা বলেন, যারা কর্পোরেট লেভেলে কাজ করছে, গ্রুপ অফ কোম্পানি চালাচ্ছে, তাদের মধ্যে এটা অফিসিয়াল আছেই। কারণ তাদের এটা রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, ডিস্ট্রিক্ট লেভেল আছে, তারা তো বড় আকারে করছে আগে থেকে তাদের বিজনেস মানুষের কনজিউমার পাঠানোর জন্য। কিন্তু আমাদের মতো যারা ছোট লেভেল শুরু করবে, যে তাকে কিভাবে আমার একটা ডিস্ট্রিক্টের থানার মানুষ ডিস্ট্রিক্টে কিভাবে কানেক্ট করবে, ভাইয়া আমার তো এটা রেডি আছে প্রোডাক্ট, আমি কিভাবে ডিস্ট্রিক্টে পাঠাবো, ডিস্ট্রিক্ট থেকে ঢাকা হোক বা অন্য বিভাগে কিভাবে যাবে? এই নেটওয়ার্কটা কিন্তু উদ্যোক্তা বিভাগে নেই। যার যার ব্যক্তিগতভাবে সে ব্যবসা করছে এতটুকুই। স্থানীয় পণ্য জাতীয় পর্যায়ে পৌঁছাতে পারছে না, তার মানে এটা তো আমি বললাম যে এটারও কোনো সুযোগই নেই, কারণ নেটওয়ার্কও নেই, এই জন্য পৌঁছাতেও পারতেছে না। তো এটা আমাদের এই ভিশনটাই, কারখানার ভিশনটা হচ্ছে এইটা, যে প্রতিটি জেলা ও থানায় উদ্যোক্তা নেতৃত্ব তৈরি করা, যে সেই জন্য তার থানা থেকে তার ডিস্ট্রিক্টে আসে, ডিস্ট্রিক্ট থেকে যেন আমাদের অন্তত বিভাগে বা আমরা চাইলে যে কোনো বিভাগে বা ডিস্ট্রিক্টে পৌঁছাইতে পারি। এইটা হলো মেইনলি আমাদের। এটার মধ্যে কি হবে, তিনটা জিনিস হবে: স্থানীয় নেতৃত্বটা ডেভেলপ হবে, অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে, এবং আমাদের সাফল্যের বাংলাদেশে একটা অংশীদার হিসেবে আমরা চলতে পারবো। এই উদ্যোক্তার কারখানার মেন কনসেপ্ট এইটা। চলুন আমরা নেক্সট একটু যাই, তারপরে স্লাইডে কি আছে। এবার ভীষণ 2027 সাল ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বরটা লেখা নাই, 2027 সালের আমাদের মেইন ভীষণটা এটাই, যে বিভাগে 8জন প্রতিনিধি থাকবে, খুবই স্ট্রং প্রতিনিধি, যিনি 64 জেলার প্রতিনিধি হিসাবে 8টা বিভাগে 8জন কাজ করবেন। জেলাতে এরকম ঠিক 64 জন থাকবেন, থানায় এরকম 639 জন থাকবেন। সক্রিয় উদ্যোক্তা যারা তাদের বিভিন্ন প্রোডাক্ট, যেটা বাজারে খুবই ভালো চলছে অথবা ডিমান্ডেবল, এরকম 5,000 প্লাস, 5,000 হতে পারে, 7,000 হতে পারে, না তো আমি জানি না, আই ডোন্ট নো, এখন 5,000 এটা হবে ধরে রাখছে, এটা 27 সালের মধ্যে, এটা পর বাড়তেও পারে কমতেও পারে। আর অনলাইন কমিউনিটি, এটাকে ট্রেনিং এর জন্য কেউ আসছে, কিছুদিন ট্রেনিং করেছে, এটা সম্পর্কে জানছে, কোনো না কোনো ভাবে কারোর সাথে জড়িত আছে, আমাদের এই প্রোগ্রামের সাথে জড়িত আছে। হ্যাঁ, এইরকম অনলাইন কমিউনিটির জন্য মোটামুটি আমাদের 1 লক্ষ প্লাস মানুষ থাকে। এই যে উদ্যোক্তার যে গ্রুপটা চালাচ্ছে, এবং আমরা নিজস্ব কমিউনিটি নিজেরাই তৈরি করছি, যাতে ফেসবুক দুনিয়াতে বন্ধ হয়ে যাক বা বাংলাদেশে বন্ধ হোক বা কোনো ঝামেলা হোক, আমাদের জন্য এটা কমিউনিটি নষ্ট না হয়, আমরা নিজেরাই তৈরি করার কাজ করছি। তো এই জিনিসটা হলো আমাদের ভিশন, এটা আপনাদের মাথাও ঢোকায় দিচ্ছি, এটা আপনাদেরও ভিশন, শুধু আমাদের না, এটা আপনাদেরও ভিশন, সবার ভিশন এখানে যারা আছে। এবার হচ্ছে চলেন, আমরা যে ঈদের আগে একটা আবেদন পত্র দিয়েছিলাম, যে দেখি কারা কারা এই মহৎ উদ্যোগের সাথে জড়িত হতে চান, নিজের জায়গা থেকে যতটুকু হয়, কিভাবে হবে না হবে, আমরা ফর্মে একটা কিছু প্রশ্ন করেছি, আপনারা উত্তর দিচ্ছেন, সেইটারই সামারি একটু আপনাদেরকে দেখাতে, আসলে আপনারা কেমন রেসপন্স করেছেন, কেমন চাইতে। এখন আজকের এই কেউ আছে, এমন কেউ আছেন যারা এখনো ফর্ম পূরণ করেননি, কেউ আছেন এরকম, যে আমি ভাইয়া বা আমি ওই ঈদের আগে ফর্মটা পাইনি, অথবা আমি যুক্ত হতে এখনো পারিনি, এমন কেউ আছেন এখানে? যদি থাকেন, আমার মনে হয় আমরা জুমের চ্যাটে গ্রুপটা দিয়ে দিচ্ছি, বা শাকির স্যার যদি থাকে, আপনারা শাকির ভাইয়ের কাছ থেকে এটা নিয়ে নেন, যে আছে নাকি এখানে, মঞ্জু স্যারের কাছে স্যার, আছে? আমরা ইতিমধ্যে আমরা দিয়েছিলাম, লিঙ্কটা আবারও দেওয়া হয়েছে। ও, চাইলে ঠিক তারা আছে, পূরণ করে নিতে পারে। তাহলে কোনো অসুবিধা নেই। দেখেন, যদি কেউ ঈদের আগে মিস করেন, কোনো অসুবিধা নাই, এটা একটা চলমান প্রক্রিয়া, যে আর সুযোগ নেই এরকম না, এটা এখন একটা লম্বা প্রক্রিয়া। তো ঠিক আছে, আপনারা ফর্মটা নিয়ে আপনারা পূরণ করে, ক্লাসের শেষে পূরণ করে আপনারা পাঠিয়ে দিন, নিশ্চয়ই আপনাদের নামটা এখন চলে আসবে। তা আমরা এখন ঈদের আগে যেটা ওইটার আমি ফলাফলটা বলছি, মোট আবেদন 54 জন করেছিলেন, ফিমেল এবং মেল উভয় এখানে আছে। 8 বিভাগের প্রতিনিধিত্ব পাওয়া গেছে, একজন করে হলেও, সরি, 8 বিভাগের প্রতিনিধিত্বের যে ঠিকানা দিচ্ছেন, যে আমি এই বিভাগের মানুষ, আমি এই বিভাগের মানুষ, এরকম 8 বিভাগের মানুষই আমরা পেয়েছি। এটা আমাদের জন্য 54 জন পূরণ করছেন, এর মধ্যে 8 বিভাগের মানুষও আছেন। এটা একটা অ্যামাজিং না? আমার মনে হয় এটা একটা কাকতালীয় বা একটা কি বলতে পারেন, একটা ব্লেসিং বলতে পারেন, যে আমরা 54 জনের মধ্যে থেকে 8 বিভাগে টাচ করেছে এমন মানুষ আমরা পেয়েছি। বিভিন্ন পেশার মানুষের এখানে অংশগ্রহণ হয়েছে এই 54 জনের মধ্যে, এবং নেতৃত্ব দিতেও আপনারা আগ্রহী নিয়েছেন যে আমরা নতুন কিছু করব। এরপর দেখেন 8 বিভাগ থেকে একসাথে কিভাবে এগিয়ে চলা যায়। আমরা ঢাকা তো 8টা বিভাগ এখানে দিয়েছি, এখানে ডাইনামিক্স একটা স্বপ্ন নিয়ে আমরা আগাচ্ছি, এবং এইটা চলেন এবার দেখি যে 54 জনের মধ্যে আরেকটু যদি আমরা ভাগটা দেখি, তাই দেখবেন। তো প্রথম ধাপে 54 জন আমাদের সাথে আছে, ধরে নিয়েছে এরা কন্টিনিউ করবে। এবার বিভাগ ভিত্তিক যদি আমরা দেখে আসলে কোন বিভাগ থেকে 54 জনে কতজন পাওয়া গেছে,
ঢাকা বিভাগে আমরা 27 জনকে পেয়েছি। অসুবিধা নেই, ঢাকা সে প্রায় 55-60টার মতো থানা আছে ঢাকা বিভাগেই, সরি, ঢাকা জেলাতেই। তার মানে আমাদের তো লাগবে ঢাকা জেলাতেই প্রায় 54-60 জন মানুষও লাগবে। আর আমাদের এটাও জানি যে আমরা কোরিয়ার বিজনেসে কিন্তু শুরু হতে যাচ্ছে আগামী 1-1.5 মাস পরেই। আমরা লোক আগে নিচ্ছি, ঢাকার মধ্যে তো ইনিশিয়ালি শুরু করবো সামনের মাস থেকে। তার মানে ঢাকা 27 জন পূরণ করেছেন, চট্টগ্রামের দ্বিতীয় পজিশনে আছেন 12 জন, রাজশাহী থেকেও 4 জন, রংপুর থেকেও 4 জন, খুলনা থেকে 3 জন, বরিশাল থেকে 2 জন, ময়মনসিংহ থেকে 1 জন, সিলেট থেকে 1 জন। তো মজার বিষয় হচ্ছে যে 8টা বিভাগে টাচ করছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। একজন হোক যে অন্তত 8টা বিভাগে আছে। এরপরে আমরা চয়ন দেখি, এই যে তারপরে কি আমরা দেখতে পাচ্ছি যে নেতৃত্ব কারা দিতে চায়। এটা মানে কোন থানা লেভেল, বা আমাদের তো এত 711 জন লাগবে তাই না? এই 713 হিসাবটা এখানে দেখেন, থানা প্রতিনিধি 26 জন আছে, জেলা প্রতিনিধি এখানে 1 জন আছে, বিভাগ প্রতিনিধি 1 জন আছে। এই হলো মোটামুটি প্রতিনিধি দিতে চায়। 54 জনের মধ্যে কিন্তু সব এবার প্রতিনিধি দেয় না, অনেকে বলছে আমার আপাতত আগ্রহ নেই বা আমার সময় নেই, তবে আমি এটার সাথে থাকতে চাই কোনো না কোনো ভাবে, আমার খুবই আগ্রহ আছে, হয়তো ভবিষ্যতে আমি দিব। যারা রাজি হয়েছেন এরকম মানুষের এখানে থানাতে 26 জন পাওয়া গিয়েছে, জেলাতে 15 জন পাওয়া গেছে, বিভাগ হিসাবে 1 জনকে পাওয়া গেছে। এবং তার মানে এটা বুঝছে যে স্থানীয় নেতৃত্ব দেওয়ার ভিত্তি তৈরি হচ্ছে। থানাতে 26 জন মানে কি, যে আমাদের অলরেডি এই 26 জন মানুষ থানা থেকে উঠে আসবে নতুন করে, ধরে নিলাম এটা। তাই এটা আমাদের নেতৃত্ব মানুষ যে আসতেছে, আগ্রহ আছে, এটা আমরা আলহামদুলিল্লাহ, যাত্রাটা আমাদের স্মুথ হবে, এটা বোঝার একটা আলামত। এরপরে কারা কারা যুক্ত হয়েছেন, কি ধরনের মানুষ, তা আমরা মেইন ক্যাটাগরি যদি বাছাই করেছি, যে গৃহিণী আছে 19 জন, চাকরিজীবী আছে 13 জন, ব্যবসায়ী আছে 6 জন, ফ্রিল্যান্সার আছে 5 জন, এবং 2 জন ছিল শিক্ষার্থী। তো এই যে একটা কম্বিনেশন হচ্ছে যে আমাদের এখানে শুধুমাত্র ওই অনলাইন বোঝে, অনলাইনে কিছু একটা করে, তার একটা ফেসবুক পেজ আছে, সে ব্যবসা ট্যাবসা করা শিখছে অথবা করবে, শুধু তারা এখানে আছে, ব্যাপারটা কিন্তু এরকম না। গৃহিণী তার কাজটা কি, কিন্তু সে চাচ্ছে আমি একটা উদ্যোগের সাথে থাকি, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি সাপোর্ট দিব এই প্রোগ্রামটাকে। এরকম মানে দেখেন সংখ্যা এখানেই বেশি। চাকরিজীবী মানুষ ব্যস্ততার ফাঁকেও এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন, এখানে 13 জন আছে। যারা ব্যবসায়ী তারাই বরং কম আছে, যে 6 জন, কারণ তার ব্যবসা নিয়ে ব্যস্ত। তাও 6 জন আছে ফ্রিল্যান্সার, মানে আপাতত মুক্ত পেশায় আছেন, হয়তো যখন যেটা পায় সেটা করছে, এরকম 5 জন। আবার ছাত্রছাত্রী 2 জন ছিল, আমি এটা এই সিরিয়ালে আনিনি। তার মানে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের একটা একটা এমন কম্বিনেশন হচ্ছে যে সব ধরনের পেশার মানুষ আমরা এখানে পাবো, এটা আমাদের জন্য খুবই ভালো হবে। তো এবার আমরা একটু পরেরটাতে যাই, দেখেন তার পরেরটায় সব ফর্ম থেকে নেয় কিন্তু, যে দীর্ঘমেয়াদী কমিটমেন্ট। আমরা একটা প্রশ্ন করেছিলাম যে আমরা দীর্ঘদিন কারা থাকবো। আজকে শুরুতেই যেমন আমি বললাম যে আগামী ডিসেম্বর 27-এ কারা কারা থাকবো, তখন আপনারা আলহামদুলিল্লাহ কমেন্টস করেন যে না, আমরা সবাই থাকবো। কিছু মানুষ নীরব ছিলেন, তারা হয়তো ডিসিশন নিতে পারতেছে না যে কি হয়। কিন্তু যখন দেখবেন এটা খুব ব্যাপক আকারে সাড়া দিচ্ছে, মানুষ ভালোভাবে নিচ্ছে, তখন আবার অনেক মানুষ ফিরে আসবেন, না আমি তো ভুল করছি, আমাদের আগে ট্রেনিং হতো অনেক সময় পরে সে স্যার আমি তো 3 ম্যাচ মিস করেছি, এখন আমার একটু সুযোগ করে দেন। তো এখানে এরকমই হবে। তা আমরা দীর্ঘমেয়াদী কমিটমেন্টের 41 জন, 54 জনের মধ্যে তারা নিজস্ব বুঝে শুনেই তো এই ফর্মটা পূরণ করছেন যারা দিয়েছেন, যে 41 জন বলছেন আমি 100% আগ্রহী আছি, আমি আমার লম্বা সময় ইস্যু না, আমি থাকতে চাই এটা যতদিন হোক। কারণ এইগুলো মানুষ হচ্ছে এমনি ইনভেস্ট হিসেবে 1 2 3 বছর ধরে আছে, তারা চাইতেছে এটার সাথেও আমরা থাকবো অবশ্যই। তা আমরা দেখেন মোট 54 জন আবেদন, 76% যে তারা লম্বা সময়কেও কোনো ইয়ে করে না যে না আমরা থাকবো একসাথে। তার মানে আমরা শুধু সদস্য না, এখানে ভবিষ্যতের নেতৃত্ব খুঁজে পাইছি আমি, এটা আমার ভাষা, যে সেখানে শুধু সদস্য, এখানে শিক্ষার্থী, এখানে অডিয়েন্স এরকম না, নেতৃত্ব দিতে চাচ্ছে এমন মানুষ এখানে আছে 54 জনে 41 জন, যে আমি একটা কিছু করতে চাই, দিতে চাই, কোনো একটা সাপোর্ট নিতে চাই, প্রোডাক্ট দিতে চাই, কোনো না কোনো ভাবে একটা কিছু করতে চাই, তার মানে প্রতিশ্রুতিবদ্ধ আছে এরকম। তা আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা, এবং ভবিষ্যতে আমরা দিতে পারবো, এটা বড় করতে পারবো, এটা একটা আলামত। তা আমরা চাও এর পরেরটাতে যাই, আমরা কি করব আসলে, আমরা এই জিনিসটা নিয়ে সব মিলে কি করব। শুরুতে বলছি, আমি আবার একটু স্লাইড অনুসারে বলতেছি, আমরা লিডারশিপ ট্রেনিং, যেটা হলো নেতৃত্বের দক্ষতা, দূরদর্শিতা, এই জিনিসগুলো আমরা কিন্তু এই
প্রোগ্রাম যখন শেষ করব বা প্রোগ্রামের সাথে যুক্ত থাকবে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিতরে চলে আসবে। লিডারশিপ ট্রেনিংটা হচ্ছে, টিম বিল্ডিংটা হচ্ছে, একসাথে কাজ করার মানে দলগতভাবে কাজ করা, সমন্বয় করা, এটা তৈরি হবে। বিজনেস ডেভেলপমেন্ট হবে, ব্যবসা উন্নয়ন সম্প্রসারণ কি হচ্ছে না হচ্ছে, ব্যবসা কিভাবে হয় এটা শিখতেছি। নেটওয়ার্কিংটা হচ্ছে, এক থানার মানুষ আর এক ডিস্ট্রিক্টের আর এক থানাকে চিনতেছি, জানতেছি, জেলাকে জানছি, বিশাল একটা এখানে একটা হচ্ছে। এরপরে পাবলিকে কথা বলা, আপনি কথা এখন বলেন না, কিন্তু আপনি একসময় মানুষকে কথা বলবেন, থানার প্রতিনিধিত্ব করবেন, মানুষের সাথে কথা বলতে হবে। তো পাবলিক স্পিকিং বা নিজের প্রতি কনফিডেন্স কিন্তু আপনার বিল্ড হচ্ছে। ডিজিটাল ব্র্যান্ডিং আপনার হবে, আপনাকে কেউ চিনতো না একটা সময়, বা চিনবেও না ফ্যামিলির মানুষ ছাড়া, কিন্তু আপনি এমন একটা ওই থানাতে কাজ করেছেন, এটা সারা বাংলাদেশের মানুষ ওই থানাকে আপনাকেই চেনে। তো এই যে একটা ডিজিটাল ব্র্যান্ড আপনার হচ্ছে, পরিচিতি তৈরি হবে, এটা উদ্যোক্তা মেলা হবে আমাদের। প্রথমে আমরা বিভাগে করব, 8টা বিভাগে 8টা মেলা, এরপরে আমরা ডিস্ট্রিক্টে 64 জেলায় পর্যায়ক্রমে করব। এরভাবে আমাদের উদ্যোক্তার মেলার একটা মাধ্যম দিয়ে আমাদের এখানে থানা লেভেল পণ্য প্রদর্শন, বিক্রি, বাজার বড় হচ্ছে, দিন দিন মানুষ জানবে, এটা একটা হবে। এবং জেলা উদ্যোক্তা ক্লাব হবে, জেলায় জেলায় আমরা উদ্যোক্তা কমিটি করবো, যেটা এটার আন্ডারে থাকবে, পরিচালনা হবে। এরকম আমরা কমিটি বিল্ড করবো ইনশাল্লাহ। তার মানে যারা প্রতিনিধি হবেন ইনশাল্লাহ, তারাই পরিবর্তনের কাণ্ডার হিসাবে কাজ করবেন, তারাই উদ্যোক্তা নতুন পরিবর্তে গড়বেন। একটা বিশাল ফিউচার, একটা একটা স্ট্রং একটা ফিউচার কমিউনিটি হবে। এটা আমাদের সত্যি এটা ভাগ্য যে আমরা এটা এই যদি সবাই ধরে রাখতে পারি। কোনো কিছুই তো অসম্ভব না, তাই না? কোনো ইম্পসিবল বলে কোনো শব্দ নাই, সবই পসিবল। আমরা যতটুকু চেষ্টা করবো, আল্লাহ তাআলা ততটুকু দিবেন। তা আমরা সে আত্মবিশ্বাস নিয়ে আগাইতে চাই। এবং আপনাদেরকেও বারংবার আমি মনে করাই দেবো যেন আমরা এটাতে কোনো নেভার গিভ আপ, মানে হাল ছেড়ে না দেই, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। তো চলেন আমরা আরো কি করব, একটু পরের স্লাইডে যাচ্ছি। তো অনেক কিছু করবে এখানে, কিন্তু মোটা দাগে 8টা জিনিস আছে। আমি স্লাইডটা দেওয়ার পর একটু মিলাই দেখেন যে এই জিনিসগুলো এখানে আসতে যাচ্ছে। এবার 90 ডেজ, আর এটা তো আমরা তো পুরা জিনিসটা শিখবই। এবার আগামী 90 দিনে আমাদের যে ট্রান্সফরমেশন হবে এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে, এইটা একটা জিনিস দেখেন যে আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না। স্যার আজকে 70-80 জন কেন কথা বলতেছে, হ্যাঁ, এখনো কোনো কিছুই হচ্ছে না। কিন্তু 90 দিনে কি হবে এইটা যদি একটু দেখেন, তাই আপনার কাছে একটু আশা করি, যেটা আশার আলো জ্বলবে, যে আমাদের জেলা ভিত্তিক গ্রুপ কিন্তু অলরেডি হয়ে যাবে। 90 দিনে কি কি আমরা পাবো 90 দিন পরে গিয়ে সেটা দেখেন। জেলা ভিত্তিক গ্রুপ তো আমরা 64 জেলা আমরা কাভার আপ করে ফেলবো ইনশাল্লাহ। প্রতিনিধি নির্বাচন ডান হয়ে যাবে, যোগ্য, আগ্রহী, দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। উদ্যোক্তাদের ডাটাবেস তৈরি হয়ে যাবে। তারপরে স্থানীয় পণ্য সংগ্রহের কাজ শেষ হয়ে যাবে। এটা যেহেতু চলমান প্রক্রিয়া, কিন্তু অন্তত যতটুকু বাজারে রানিং আছে, প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, এইটা অলরেডি আমাদের স্থানীয় পণ্য সংগ্রহের কাজটাও কিন্তু 90 দিনে শেষ হয়ে যাবে। অনলাইন ব্যবসা প্রশিক্ষণ, এটা আমাদের ততদিনে আমরা কোর জিনিসগুলো শেষ করে, আমরা ট্রেনিং শেষ হয়ে যাবে, আমরা কিভাবে কি করে না করে এগুলো সব শেষ হয়ে যাবে। এবং উদ্যোক্তাদের কমিউনিটি গঠনও হয়ে যাবে, আমাদের 711 জন একটা কমিউনিটি হবে, সেটাও কিন্তু গঠনটা হয়ে যাবে অনলাইন বেজ। আমরা বলছি আমাদের একটা কমিউনিটি তৈরি করতেছে অনলাইনে, সেটা হয়ে যাবে। তার মানে এই 90 ডেজের এই 90 দিনে যদি থাকি, যতগুলো ক্লাস হয়, প্রোগ্রামটা হয়, ততদিনও কিন্তু আপনি মেজর 6টা যে 6টা আইটেম এটার মধ্যে আপনি যুক্ত হতে যাচ্ছেন। তা আমরা চেষ্টা করব যে আমরা একসাথে একসাথে উন্নয়নের কাজটা করবো, সফলতাটা একসাথেই দেখতে চাই। হ্যাঁ, এটার জন্য আমরা একটু 90 দিন অন্তত আমরা একসাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একটু কমেন্টস কান্দে ঘুমায় আসেন নাকি, আবার আমি একটু দেখি তো 90 দিন একসাথে অন্তত এইটা ছোট্ট পরিকল্পনা তো করা যায় না, যে 90 দিন তো আমরা একসাথে করতেই পারি। এটা করা যাবে। 90 দিন করে বাকি এমনি আপনার ভালো লাগবে, আমার আর বলতে হবে না। তখন আপনি 90 দিনে যা দেখবেন, তখন আপনি নিজে থেকে এখান থেকে যাবেন না যে স্যার না আমি এখানে থাকতে চাই, স্যার আমার এটা লাগবে, এটা এটা আমার দরকার আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবার জন্য শুভকামনা, আল্লাহর কাছে দোয়া করে আমাদের সবার মধ্যে হায়াতের মধ্যে বরকত দিয়ে দিক, আমরা যেন দীর্ঘমেয়াদী এমন কিছু বাংলাদেশে করে যেতে চাই। লাইফ তো শেষ হয়ে যাবে একদিন আমাদের কাছে, আল্লাহ তাআলা আমাদের প্রতিনিধি দিয়েছেন, বানিয়েছেন, খলিফা বানিয়েছেন। আমাদের কাজটা কি? খাওয়া দাওয়া, ঘুমানো, সংসার সামলানো, এতটুকুই। আমাদের তো আরো কাজ আছে, যে কাজটা আমাদের হয়তো জীবন জীবিকাও চলবে, সমাজে এমন কিছু তৈরি হবে আমাদের সবার দ্বারা, যেটা আমরা আমাদের এই মৃত্যুর পরে এটার একটা ভালো কাজের নিয়ামত বা ভালো কাজের অংশ হিসেবে আমাদের জন্য একটা আমলে, একটা যে সদাকায়ে জারিয়া, এই টাইপের জিনিসগুলো যেন আমাদের আমল নামায় যুক্ত হয়। এইটা হলো একটা প্রোগ্রাম, এটা একটা ভিশন, যে আমরা সবাইকে কর্মমুখী করা, ভালো জিনিস মানুষের কাছে পৌঁছানো। অনেক অকর্মক্ষম এখানে কর্মক্ষম হবে, অনেক ফ্যামিলি এখানে জড়িত হবে, অনেকের ব্যবসা দাঁড়াবে। সব কিছু মিলে আমরা ভালো একটা কাজের সাথে জড়িত হবে, এইটা মাথায় রাখবে ইনশাল্লাহ, আমাদের আগ্রহটা বেশি থাকবে ইনশাল্লাহ। তো এরপরে আর কি আছে দেখি, 90 দিনের পরে আমি বলছি, যারা এখনো যুক্ত হন নাই,
আপনি এখানে যুক্ত হতে পারেন, সেই কথা হচ্ছে উদ্যোক্তা হিসাবে যুক্ত হতে পারেন, যে আমি উদ্যোক্তাই হতে চাই, নিজের আইডিয়া আছে, আপনি ব্যবসা করতে চাচ্ছেন, তারাও আসেন। জেলা প্রতিনিধি হবেন, আপনি নিজের জেলায় থেকে কাজ করবেন, সেটাও আছেন। থানা প্রতিনিধি হিসেবে থাকতে হবে, সেটাও আছেন। আপনি ভালো জানেন, ভালো শিক্ষা দিতে পারেন, মেন্টরিং করতে পারবেন। আমাদের তো, আমি সবসময় কি আমি ক্লাস নিতে পারবো? এটা তো সম্ভব না আমার এক ব্যক্তির জন্য। আমার অফিসে হয়তো আরো 3 জন নেবে, সেটাও সম্ভব না। শত শত মানুষ এখানে আসবে। 5,000 তো আমরা লিখেছি, আমাদের টার্গেট 5,000 আগামী 27 সাল। যখন 10,000, 20,000, এই ট্রেনিংটা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল থেকে দিতে হবে। একটা সময় ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টে ট্রেনিং কমপ্লিট করতে হবে, হয়তো ম্যাটেরিয়াল ঢাকা থেকে যাবে, কিন্তু ডিস্ট্রিক্টের কোনো একটা অডিটোরিয়ামে এগুলো করতে হবে। তো এতে আপনার মেন্টরিং করার সুযোগ এখানে আছে, ইনভেস্ট করার সুযোগ তো আছে। এটা তো আমাদের পুরনো, এটা ধর আমরা অনেক ব্যবসা ডেভেলপ করেছি। তো আপনি, আমার কিছুই নাই, ব্যবসা করি, টাকা আছে, আমি সরকারি জব করছি, ভালো আমার নিজস্বই ভালো জব করছি, এটা আমি ছাড়তে চাই না। অনেক সুযোগ সুবিধা বিনিয়োগ হিসাবে এখানে আছে, সেই সুযোগ আছে। ট্রেইনার আছে, একটা মেন্টরিং আছে, আর একটা ট্রেইনার আছে, আপনি যে যেভাবে পারেন। মানে চাকরি খোঁজার এসব, যেগুলো নতুন যারা আছে চাকরি খোঁজার, সে একটা উদ্যোক্তা বাংলাদেশে যে গড়ি, যেটা সবাইকে নিয়ে উদ্যোক্তা বানাই, নিজে হই, যারা হতে চায় তাদেরকে সহযোগিতা করি, এই কাজে আমরা যুক্ত হব। বা আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ থাকে, এই প্রোগ্রামে ইনভাইট করতে পারেন, তাদেরকে দাওয়াত দিতে পারেন, যে আসো, আমি তো এদের সাথে অনেকদিন ধরে আছি, টাকা পয়সা তো লাগছে না, দেখা যাক এদের সাথে থেকে কোনো একটা কিছু করে দেখি কিছু করা যায় কিনা, একটা চেষ্টা হিসাবে দেখতে পারেন, এইভাবে তাদেরকে দাওয়াত দিকে আনতে পারেন। ঠিক আছে? তাহলে আমাদের, এবার চলেন, এবার কি আছে, কি কি আমাদের যারা প্রতিনিধি হব, আরো অনেক কিছু আপডেট আপকামিং। এখন আমাদের মেজর যেগুলো আছে, কি কি বেনিফিট হচ্ছে, যে স্যার আমি ইনভেস্ট থেকে তো মাসের প্রফিট পাই, আর কি কি এখানে প্রতিনিধি হিসাবে দেখেন, বেসিক যেগুলো পাবো আমরা, একটা প্রশিক্ষণ। আপনি যদি প্রশিক্ষণ দেন, সেটা তো কমিশন আপনি পাবেনই। এটা এই জন্য হচ্ছে প্রশিক্ষণ কমিশনটা, প্রথমে প্রশিক্ষণ দেওয়ার মেন্টালিটি গ্রো করেন। আপনি ট্রেনিং দিবেন, আমরা আপনার সাথে কথা বলবো, আপনার ইন্টারভিউ নিব, আপনাকে ট্রেনার বানায় দিলাম, আপনাকে পেমেন্ট করব ট্রেনিং এর জন্য। আপনাকে একটা সাবজেক্ট দিলাম যে এই এই টপিকগুলো আপনি কাভার করবেন, কারণ সারা বাংলাদেশে সামলাইতে গেলে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাই না? তখন অনেক মানুষ লাগবে। আয় আছে, আয়ের সুযোগ এখানে থাকবে। এখানে সুযোগ হয়েছে, এটা বানান যেহেতু চ্যাট জিপিটির, তার মানে নিজের জেলা এবং থানায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার মধ্যে আয়ের সুযোগটা অনেকভাবে করা যাবে। সেটা আমরা দেখব আপকামিং, যে কিভাবে আপনি এই প্রোগ্রামের মাধ্যমে জড়িত থাকার কারণে আয় করার সুযোগ পাচ্ছেন। উদ্যোক্তা যখন মেলা হবে, সেখানে অংশগ্রহণ করতে পারবেন, সেটার ব্যবসার সম্প্রসারণ করার সুযোগ পাবেন, অন্যকে এই কাজে লাগিয়ে আপনি এখান থেকে বেনিফিট করতে পারবেন। এরকম একটা মেলার এখানে আছে, আপনি নিজে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। স্থানীয় পণ্য বিপণনের ব্যবস্থা থাকবে, যে এই প্রোগ্রাম শুরুতেই যে এখানে কেউ চেনে না ওই প্রোডাক্টটা, কিন্তু এই প্রোগ্রামের কারণে, এই উদ্যোক্তা কারখানা যে প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটার কারণে স্থানীয় পণ্যটা বাংলাদেশে সারা মানুষ চিনবে, সারা ডিস্ট্রিক্টের মানুষ চিনবে। অ্যাফিলিয়েটের সুযোগ তো আছে, এটা আমরা জানি। দেখুন এখান থেকে অনেকভাবে সুযোগ আছে, অ্যাফিলিয়েট করে অনেক টাকা ইনকামের সুযোগ থাকবে, ডিস প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ থাকবে। ধরেন আপনি একজন খুবই সাদা মাটা মানুষ, বোঝে না, উনির হয়ে যদি আপনি কাজ করেন, তাহলে সেখানে আপনি একটা বেনিফিট পাচ্ছেন, উনিকে স্টাবলিশ করে দিচ্ছেন, এরকম। তারপরে ভবিষ্যৎ, এখানে আবার অনেক সময় রয়েছে ব্যবসায়িক অংশীদারিত্ব। আপনি পুরো, এখানে ইনভেস্ট আছে, যে না, উদ্যোক্তার কারখানা তো কোটি কোটি টাকার বিজনেস, এখানে আমার একটা বিজনেসের পার্ট থাক, আমার এখানে ইনভেস্ট আছে 2-4 লাখ, 5 লাখ, সেটা যদি ফিউচারে হয়, সেটার একটা অংশীদারিত্বের সুযোগ থাকবে। এই রকম সুযোগ আসতেই থাকবে, এটা আমরা দেখবো আপকামিং। তো এখন আমরা বেসিক যেগুলো এখন অলরেডি এই যেগুলো আছে, সেগুলো আমি বললাম। এরপরে তাহলে আজকে 3টা ঘোষণা দিয়ে শুরু করি। আজকে যেহেতু আমরা ঈদের পরে প্রথম হচ্ছে, 3টা ঘোষণা। একটা ঘোষণা, আমরা যারা আছি এখন পর্যন্ত, থাকবে ফিউচারে, আমরা ভেরিফাইড এন্টারপ্রেনার সার্টিফিকেট পাবো। ভেরিফাইড মানে কি? এটা যেহেতু ন্যাশনাল লেভেল, জাতীয়ভাবে আমরা এটা স্টাবলিশ করব, তখন অনেকেই খুঁজবে যে ইনি আসলে ভেরিফাইড উদ্যোক্তা কিনা, এরা প্রোডাক্টটা ঠিক আছে কিনা। এটা তো আমরা যাচাই বাছাই, বাংলাদেশে যেন বিএসটিআই পণ্য প্রোডাক্ট দেওয়ার আগে সরকারিভাবে যে আমাদের প্রতিষ্ঠান আছে, আমরা চাচ্ছি বেসরকারিভাবে উদ্যোক্তা যারা দাবি করে, এটার জন্য এইভাবে আবার আমরা চেষ্টাও করব যে সরকারিভাবে এটার কোনো অ্যাসোসিয়েশন নেওয়া যায় কিনা। যে উদ্যোক্তা হইতে গেলে একটা অ্যাসোসিয়েশন জন্য অনেক থাকে। হজের জন্য হাব একটা অ্যাসোসিয়েশন আছে, তারপরে আতাব একটা অ্যাসোসিয়েশন আছে, কম্পিউটার যে বেসিস একটা মানে অ্যাসোসিয়েশন আছে। এরকম বড় বড় সরকারি প্রতিষ্ঠানে অ্যাসোসিয়েশন বিল থাকে, অ্যাসোসিয়েশনে মেম্বারশিপ নিতে হয়, তাদের অ্যাফিলিয়েশনই থাকে। তা আমাদের জন্য উদ্যোক্তা যারা আছে, এটার জন্য একটা অ্যাফিলিয়েশন, আমরা এইভাবে সরকার অ্যাসোসিয়েশন যদি লাইসেন্স নিয়ে নিই, এইখানে মানুষ আবেদন করে সার্টিফিকেট নিতে হবে। তা আমরা যারা শুরুতে আছে, আমাদের জন্য এটা একটা ঘোষণা, একেবারে বিনামূল্যে এবং একটা সম্মানের একটা ভেরিফাইড হবে, যে না, আমি আসলে প্রতিষ্ঠিত বা স্থাপিত স্বীকৃত একটা এন্টারপ্রেনার বাংলাদেশে।
তারপর ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং থানার রিপ্রেজেন্টেটিভ আপনার হতার সুযোগ আছে। অ্যান্ড ডিভিশনে হন, থানা হন, ডিস্ট্রিক্ট হন, যেটা আপনার সেটা হতে পারার সুযোগ আছে। এবং এইটা ঘোষণা মানে কি, যারা ফাইনাল হবে তারা তো আবার মাস শেষে একটা সম্মানই আছে। 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, সম্মানিত এমনিও পাবেন। ট্রেনিং শুধু এটা না, ট্রেনিং এর প্রোগ্রামটা যখন ফুল আগে শুরু হয়ে যাচ্ছে, তখন আমরা যখন ফাইনাল করে ফেলবো যে 711 জন অফিসিয়াল মেম্বার উদ্যোক্তা কারখানার, তখন থেকে আপনারা এটা মান্থলি একটা পেমেন্ট পাবেন। তারপরে ঘোষণা, উদ্যোক্তার ডিরেক্টরি। এখানে ডিরেক্টরি বলতে বললাম যে আপনার ছবি, মেল ফিমেলদের ক্ষেত্রে ছবি ম্যান্ডেটরি না, কিন্তু আপনার অন্তত আইডেন্টিটি, আপনি ভ্যালিড একটা ওই থানার প্রতিনিধি, এইরকম একটা উদ্যোক্তার ডিরেক্টরি, যেটা সরকারের কাজেও যাতে আমাদের এই ডাটা কাজে লাগে। যেন তোমরা তো উদ্যোক্তা বলে দাবি করছো, তো বাংলাদেশ এখন উদ্যোক্তার সংখ্যা কত, আমাদের তো এটা নিয়ে সামনে একটা প্রোগ্রাম আছে, আমাদের এতগুলো ডোনেশন আছে, অথবা আমাদের এইগুলো ফান্ডিং আছে, বা আমরা এইগুলো উদ্যোক্তাদের দিতে চাই অ্যাজ এ ধার হিসাবে অথবা গিফট হিসাবে দিতে চাই। তো তোমাদের ডিরেক্টরি থেকে আমাদের দেওয়া দিক কেমন কি আছে, তখন এই ডিরেক্টরিতে আপনার নামটা যেন থাকে, যেন আপনার একটা মেম্বারশিপ আইডি থাকে। এই তিনটা কিন্তু যারা আজকে আছেন বা যারা আমাদের ভিতর থেকে প্রথম ব্যাচে থাকবেন, তাদের জন্য এগুলো সম্পূর্ণ আমরা একেবারে আপনাদেরকে শুভাকাঙ্ক্ষী হিসাবে সাথে নিয়ে এই তিনোটা জায়গায় আপনাদেরকে ইনভলভ করাইতে চাই। যদি আপনাদের ইচ্ছা থাকে তাই ইনশাল্লাহ এটা হয়ে যাচ্ছে। এটা আসলে একটা সময় মানুষ টাকা পয়সা দেখি না আগ্রহ তৈরি করবে, এখানে আসার জন্য কথা বলবে, কিন্তু আমরা যারা প্রথম থেকে আছি সম্পূর্ণ এটা সব সময় আপনাদের প্রায়োরিটি সবার আগে। এরপর অনেক ব্যাচ আসবে যাদেরকে আমি এমন হচ্ছে মানুষের ফ্রিতে ভ্যালু দেওয়া, ফ্রিতে শেখানো, ফ্রিতে মানুষ করা খুবই কষ্টকর, অনেক কথা শুনতে হয়। আমরা এমনও চিন্তা করেছি যে মিনিমাম 500 টাকা নিশ্চয় তাদের এন্ট্রি দিব না, যে তুমি এই প্রোগ্রামে যুক্ত হওয়ার, ট্রেনিং নেওয়ার, তুমি মেম্বার হবে কি না, প্রতিনিধি হবে কি না, এটা আগে তুমি ওইটাকে মিনিমাম পেমেন্ট করে তারপর তুমি এত ইচ্ছা প্রকাশ করো যে না তোমার আসলে সৎ ইচ্ছা আছে ভালো কিছু করো, তখন এন্ট্রি দিয়ে তাকে এই কাজগুলো করতে হবে। তো এটা তাদের জন্য এরকম হবে রেস্ট্রিকশন, না হয় ফ্রিতে গণহারে অনেক খারাপ ভালো অনেক মানুষ নিয়ে পড়া অনেক ঝামেলায় পড়তে হয়। তো আমরা বাছাই করে কিছু মানুষ সামনে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করানোর চেষ্টা করব। তো এটাও আপনাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্টে আছে। এই জন্য এগুলো আপনারা যারা আত্মীয় স্বজন আছে আপনাদের মাধ্যমে যদি আসে তাদেরকেও বলবেন তুমি এমনিতেই এটা করতে পারবা, এই ঘোষণাটা দিয়ে দেওয়া। আর আগামী ক্লাস যেটা হবে সেই ক্লাসে একটা দাওয়াত দিয়ে দিচ্ছি, যে 3টা সম্ভাবনা আপনি যে থানাতে দিয়েছেন, যে বলছেন আমি এই থানার প্রতিনিধি হতে চাই, এই জেলার প্রতিনিধি হতে চাই, 3টা অবশ্যই সম্ভাবনা। দেখি কারা কারা, যদি দেখলাম যে ইচ্ছা আছে 41 জন অথচ পোস্ট করছেন 3 জন, আমরা বুঝে নেবো আপনার কি অবস্থা। আমরা কিন্তু ওই গ্রুপে দিয়ে ফর্মে দিয়েছিলাম যে আপনার জুমের মধ্যে অ্যাক্টিভ থাকা, হোমওয়ার্কগুলো ঠিক মতো করা, তাহলে আপনাকে আমরা অ্যাক্টিভ প্রতিনিধিত্ব হবে। আদারওয়াইজ আপনাকে আমরা বাদ দেবো, আপনাকে না ভাবার আমাদের সময় নেই। আপনার পিছনে মাসে আমরা ভাতা দিব, আপনাকে ট্রেনিং করবার আপনার মন মতো করবেন না, এটা তো হবে না। কিছু সময় তো আমাদেরকে দিতেই হবে, না এটা দাঁড়াবে কিভাবে? তো আমরা সেই অ্যাক্টিভ মানুষকে খুঁজে বের করব। শুধু নামমাত্র মানুষকে আপনার সাথে থাকেন, ট্রেনিং দেখেন, ভিডিও দেখেন, কিছু করবেন না। যখন আমরা প্রতিনিধি ফাইনাল হবে, অ্যাক্টিভ প্রতিনিধি হবে, তখন এগুলো করতে হবে। তা আপনাদের এটা একটা ট্রায়াল যে আমরা, আমি কথার কথা, আমি পাবনা সদর থানার মেম্বার হিসেবে আগ্রহ প্রকাশ করছি। আমি দিনাজপুরের, আমি কথার কথা ওখানে ফুলমারি বা ফুলবাড়ি কোনো একটা থানা হতে পারে, আমি রংপুরে মিঠাপুকুর থানা থেকে বলছি এখানে আমার তামাক পাওয়া যায়, এক্সাক্ট এরকম আর কি। তা আপনার সম্ভাবনা যেগুলো বিক্রি করা যায়, যেগুলো মানুষ কিনবে বলে মনে করেন, এরকম 3টা, এক এক থানাতে 3টা। আপনি ধরেন কিভাবে লিখবেন, লক্ষ্মীপুর আপনি এক্সাম্পল, আপনি লক্ষ্মীপুরে আছেন, আপনি সুপারি হয়, বাস সুপারি দিয়ে দেন। আপনি সুপারি সোর্স করতে পারার সক্ষমতা আছে, আপনি চাইলেই এই প্রোডাক্টটা ঢাকায় মানুষ পৌঁছাইতে পারবেন বা অন্য ডিস্ট্রিক্টে দিতে পারবেন, তাই রেখে দেন সুপারি। কুমিল্লা আপনি আছে যে রসমালাই আমি সুন্দর করে দিতে পারবো, সকালে পাঠাবো, দুপুরের মধ্যে ডেলিভারি হয়ে মানুষ খেতে পারবে। বগুড়ার দই এক্সাম্পল। এরকম আপনি পাবনার ঘি, যে যে আমি এরকম আপনার ডিস্ট্রিক্টে যা আছে আপনি 3টা করে দেখবেন। আমি তো একটা করে এক্সাম্পল দিচ্ছি, যে লক্ষ্মীপুর সুপারি, লক্ষ্মীপুর আর কি আছে 2টা, কুমিল্লা রসমালাই আর কি আছে 2টা, বগুড়ার দই আর কি 2টা আছে। 3টা করে জিনিস আপনারা ফেসবুক যে উদ্যোক্তার যে গ্রুপটা আছে এই গ্রুপটার মধ্যে আমি আপনাদেরকে বলি, এটা দেখায় দিই যে আমাদের উদ্যোক্তা এটা গ্রুপে কারা কারা নেই এখন বলেন তো। এই গ্রুপে কিন্তু থাকা ম্যান্ডেটরি, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ করিনি। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের নাই, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ 1025 জনের পর আর গ্রুপে রাখা যায় না। আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করলে অনেকের বিরক্তি হয়, কারণ প্রচুর নোটিফিকেশন আসে, এই জন্য আমরা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখিই নেই। আমরা আপাতত ফেসবুক কমিউনিটি দিয়ে গ্রুপ দিয়ে শুরু করেছি, পরে আমরা নিজস্ব কমিউনিটি ডেভেলপ করব, যাতে আমাদের ফেসবুকের উপর নির্ভরশীল হতে না হয়। যারা গ্রুপে নেই আমি একটু লিঙ্কটা আপনাদের
জুমের মধ্যে দিচ্ছি, আপনারা এখান থেকে একটু রিকোয়েস্ট পাঠাতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই না। আমি, দেখেন আমি গ্রুপে দিয়েছি। আহার, এটা কি হচ্ছে এটা? দেখেন আমি গ্রুপ দিয়েছি, আপনারা এখান থেকে যুক্ত হতে পারেন না। আচ্ছা, আমি এখান থেকে যুক্ত হয়ে, আমি যারা এখনো হননি আপনারা হয়ে নিন, বা কোনো আত্মীয় স্বজন যদি হতে চায় আপনারা এখান থেকে রিকোয়েস্ট দিয়ে আমরা অ্যাকসেপ্ট করে দেবো। আচ্ছা, নুরুদ্দিন আপনারা আবেদন করেছেন, মাসুদুর রহমান খান আবেদন করেছেন, ইসরাফি ভাই আবেদন করেছেন, সোনিয়া আক্তার আবেদন করেছেন, শাহিন আক্তার আবেদন করেছেন, আসমা আশরাফ আবেদন করেছেন। আপনাদের সবাইকে কিন্তু আমরা এখানে এক্সিস দিয়েছি। যদি আরো আত্মীয় স্বজন আসে যে এটা, তো এই প্রোগ্রামের সাথে আমরা জড়িত হই, তাহলে আপনি এখানে দিতে পারেন না। আমরা মাসুম ভাইকে একটু আগে দিয়েছি। তো যাই হোক, এটা আপনাদের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। কারণ এরপরে আমাদের পরবর্তী ক্লাস আমরা কবে কি হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি, এটা দেখে স্লাইডে আসে কিনা, হয় আমরা এই ডেটটা ঠিক করি। তাহলে এটা আমাদের ক্লাসের আজকে এটা পর্যন্ত গেল। সম্ভাবনা 3টা প্রোডাক্ট আমরা এই উদ্যোক্তা গ্রুপে পোস্ট করব। এখানে আপনারা পোস্ট করবেন, আমরা অ্যাপ্রুভ করে দিব এবং দেখবো যে কে কি দিচ্ছে না দিচ্ছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আগামী সপ্তাহের ক্লাসটা কি বারে হবে, যারা এখনো লাইভে আছেন 70 জন মানুষ ফেসবুকে আছেন। আজকে তো 8 তারিখ, 9 তারিখে হতে পারে, না 10 তারিখে হবে, না কয় তারিখে হবে বলেন? একদিন পর পর হবে, না 2 দিন 3 দিন পর পর একদিন হবে, এরকম বলেন তো একটু দেখি, আমরা ঠিক করি। যারা 70 জন আছি, যেহেতু আমরা অ্যাক্টিভ মানুষ, আমরা রেগুলার এখানে থাকবো আশা করছি আমি। তা আপনারা একটু নিজেরাই কয়েকজন মানুষ বলেন, আমি সেখান থেকে একদিন পর পর। মোস্তাফিজ ভাই বলছেন ওকে, গুড। একজন বলছে 10 তারিখ, ওকে। 2-3 দিন পর পর, 2-3 দিন পর পর হলে তো অনেক পিছায় যাব, সাকাওয়াত হোসেন ভাই। আচ্ছা দেখি, তারপর সবাই কমেন্টস করেন, অসুবিধা নেই, আমরা সবারটা সপ্তাহে 3 দিন, ওকে। রিফাত ভাই, আর কেউ 2 দিন পর, শাকিলা, ওকে। আহ একদিন পর পর, 10 তারিখ মানে একদিন পরে, 2 দিন পর, মেবি 2 দিন, একদিন পর পর, একদিন পর পর, 2 দিন পর, ফ্রাইডে স্যাটারডে। আচ্ছা, একদিন পর পর। আমার মনে হয় একটু শুরু থেকে 90 দিনের যে প্রোগ্রামটা আছে, এইটা আমরা একদিন পর পর করি, ঠিক আছে? 90 দিন তাকে আমরা শনি সোম বোধ করি। আজকে যেহেতু আমাদের আহ সোমবার, তাই না? আজকে কি বার? আজকে সোমবার। তাই বুধবার ইনশাল্লাহ, বুধবার মানে 10 তারিখ ইনশাল্লাহ। আগামী 10 তারিখে ক্লাস হবে। এবং এভাবেই শনি সোম বুধ, প্রথম যে 90 ডেজের যে প্রোগ্রামটা আছে, এটা আমরা এই সিস্টেমে চলি। আমি যেটা দেখালাম একটু আগে, যে 90 ডেজের যে প্রোগ্রামটা আছে, এই 90 ডেজের প্রোগ্রামটার জন্য আমরা 3 দিন সপ্তাহে করি অন্তত। 90 দিনের মধ্যে এইগুলো শেষ করতে হবে তো আমাদের, তাই না? কারণ এইগুলো শেষ না করে আমরা ফাইনাল প্রতিনিধিত্ব বানাইতে হবে, ভাতার কাজটা শুরু করতে হবে, প্রোডাক্ট সোর্সিং এর ফাইনাল হয়ে যাবে, এইটাকেও। এখন আপনাদের একটু হয়তো, আমাদের মঞ্জুসা শুরুতে দেখিয়েছিল যে আমাদের, দেখেন আমাদের, আমরা বসে নাই, ঈদের মধ্যেও কাজ করতেছে ডেভেলপাররা, বাসায় বসে তারা কাজ করতেছে। এই যে একটা সাইট আপনার মোবাইল থেকে দেখতে পারেন, 64 বিডি পণ্য। আপনারা একটু যদি ইয়েতে দেখেন, ওই মোবাইল ভিউটা দেখেন, ক্লাস শেষে আপনারা দেখে নিন, আমি আপনাদের লিঙ্কটা দিচ্ছি। 64 বিডি পণ্য, আমি গ্রুপেও দিয়ে রাখি, জাস্ট বোঝার জন্য। দেখে এখানে যদি আমি পেস্ট করি, আমার মনে হয় সাইটটা আপনাদেরকে ভালো লাগবে, আমার মনে হয়। একটু আপনাদের জন্য শেয়ার করার জন্য দিয়েছি। আহ সাইটটা একটু ফেসিং হচ্ছে, মানে আসুক এখানে, লোড নিচ্ছে। তো এটা আমি শেয়ার করবো, একটু সাইটটা একটু দেখে দেখেন। দেখেন একেবারে ন্যাচারাল এটা রাখতে চাচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। 64 জেলার বিশ্বাসের পণ্য এক প্ল্যাটফর্মে, লোগোটা এভাবে লাল নীল সবুজে করা, লাল সবুজে করা আর কি। এরপরে অল ডিভিশন এখানে আছে। এখন যেহেতু এটা আমরা হোম পেজটা মোটামুটি করেছি, তারপর অনেক কাজ বাকি, অনেক 64 জেলার তো 64টা পেজই থাকবে। আরো কত যে কিছু আছে, একটা মানে টোটালটা কেমন করে সেটা একটা ধারণা। এই দেখেন আমাদের লাইভ মানচিত্র, আপনি যে এখানে, আমরা শুধুমাত্র রাজশাহীকে অ্যাক্টিভ করেছি টেস্ট পারপাসে। যখন তার নিজস্ব ডিস্ট্রিক্টে খেয়াল করবে, তখন ডিস্ট্রিক্টে সে যাবে। দেখেন একটু বড় করে দেয়, রাজশাহী জেলা কিসের জন্য বিখ্যাত, সেটা একটা একটা দুইটা বাক্য থাকবে, বা 2-3টা ওয়ার্ডে থাকবে। ছোট্ট একটু পরিচিতি থাকবে ওই ডিস্ট্রিক্টের, ওই ডিস্ট্রিক্টের প্রতিষ্ঠা কবে, আয়তন কত, জনসংখ্যা কত, ওই উপজেলা কয়টা, ইউনিয়ন কয়টা, এক্সাম্পল এগুলো দিয়েছি। ওই জেলায় কি কি পণ্য আছে
সেটা দেখাবে, এখানে ওই জেলার গল্প কি আছে সেটা এখানে বলবে। কেউ শেয়ার করতে শেয়ার করতে পারবে, আর এই পাশে তার ছবি টবি থাকবে। নিচে দেখেন ওই রাজশাহী জেলার ওভারভিউ একটু থাকবে, বিখ্যাত পণ্য রাজশাহী কি আছে সেটা দেখাবে, রাজশাহী জেলার উদ্যোক্তা কারা কারা আছে সেটা দেখাবে, দর্শনীয় স্থান কি আছে সেটাও দেখাবে, খবর গল্প কি আছে এটা দেখাবে, রাজশাহীর প্রতিনিধির কথা বলবে। একটা হলো উদ্যোক্তা, এখানে তারা প্রোডাক্ট দেয়। রাজশাহীর প্রতিনিধি কারা? কারণ রাজশাহী তো ধরেন কথার কথা বিভাগের মধ্যে জেলা আছে এক্সাম্পল 13টা, 13টার মধ্যে থানা আছে হয়তো 50টা। সব প্রতিনিধি এখানে থাকবে, ভিডিও গ্যালারি থাকবে, আমরা ট্যুরে যাব, ভিজিটে যাব, প্রোডাক্ট সোর্সিং ওই ভিডিওগুলো এখানে থাকবে রাজশাহী ডিস্ট্রিক্টের। এভাবে সুন্দর করে সাজানো গোছানো, এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে। একটু সাইটটা যদি সময় একটু দেখে মতামত দিয়েন, কালার কম্বিনেশন কেমন হচ্ছে, আপনারা একেবারে প্রথম দিক থেকে সাথে যে সাইটটা শুরুটা কেমন ছিল ওইটাও দেখবেন। কত চেঞ্জ হবে, কিন্তু কালার ঠিক আছে কিনা, লাল নীল, লাল আর সবুজ। এবং আপনাদের দেখতে কেমন হচ্ছে আমি ঠিক জানি না। আমি দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়, এটা তো দেখলাম রাজশাহী জেলায়। আমি যদি কোনো একটা প্রোডাক্ট দেখেন, কি কি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল মানে 64 জেলায় কি কি জিনিস আমরা নিব, পরিধানযোগ্য পরিধানযোগ্য থাকবে, ফ্যাশন থাকতে পারে, গৃহস্থালী থাকতে পারে, মুদি থাকতে পারে, ফার্নিচার, এগুলো আসলে এখানে এটা না, আমাদের এই জিনিসগুলো থাকবে না। আমাদের কি কি থাকবে সেটা আমি রিয়েল জায়গা থেকে দেখাচ্ছি, ডেভেলপার এখানে এটা আপডেট করা নেই। আমি এইটা দেখাচ্ছি, এখানে দেখেন আমাদের যে এই যে এখানে এখানে হোম হোম পেজটা কোথায়, এই যে দেখেন, এটা দেখেন, এটা বড় করে দেখায় দেখছেন। এই যে আমরা আগে কাজ শুরু করার আগে আমরা কিন্তু এই টাইপের করেছি, যে আমরা এটা আগে আমরা মানে ডেমো বানাইছে, তারপর এটাকে আবার আস্তে আস্তে মানে ফাংশনাল করছে আর কি। এটা হচ্ছে খাদ্য পানীয়, অন্য খাদ্য পানীয় থাকবে, কারণ 64 জেলার খাদ্য পানীয় আছে, হস্তশিল্প আছে, পোশাক বস্ত্র আছে, কৃষি পণ্য আছে, অর্গানিক পণ্য আছে, উপহার সামগ্রী আছে। এরকম আরো যদি কিছু থাকে সেটা আমরা পণ্যের বিভাগের মধ্যে আমরা ইনশাল্লাহ অ্যাড করব। তারপরে আমি এবার যতটুকু লাইভ সেটার মধ্যে যাই, তারপরে এখানে এই সপ্তাহের বিশেষ জেলার মানে সবচেয়ে বেশি কি বিক্রি, এই সপ্তাহের এইরকম ফিচারটা থাকবে। এই পাশে প্রোডাক্ট থাকবে, জনপ্রিয় পণ্য সমূহ কি আছে সেটা দেখাবে। আবার উদ্যোক্তা যারা হতে চাচ্ছে, আগে জানে নাই পরে জানছে, আমাদের কারণে প্রচারের কারণে জানছে, বন্ধু বান্ধবের কাছে জানছে, পত্রিকায় জানছে, টিভি মিডিয়াতে জানছে, তখন উদ্যোক্তাদের হতে চাই এখানে হতে হতে পারবে। এভাবে করে আমাদের হোম পেজটা মোটামুটি দাঁড়িয়েছে। লগ ইন টগ ইন আছে, কিন্তু এখন করলেও কিছু লাভ হয় না, এখন যেহেতু আমাদের রানিং আছে, লগ ইন করে এগুলো সবসময় ডিলিট হয়ে যাবে। তাই আমাদের সব এভাবে আমরা একটা একটা করে আগাবো, এখানে অনেক কিছু আছে। আমরা যদি এখান থেকে একটু দেখাই দিই তাই অনেক কিছু বুঝবেন যে কি ধরনের ডিজাইন। এটা হলো আমাদের দেখেন, এই যে এটা হলো আমাদের মেন, এটা এইভাবে সাইটটা দাঁড়াবে এক সময়। হ্যাঁ, এই যে এখানে অনেক থাকবে, তারপরে কি থাকবে, এটা লোগো, এটা হলো প্রোডাক্টের পেজটা এরকম থাকবে। আম একটা প্রোডাক্টের ডিটেলস এখানে থাকবে। হ্যাঁ, এখানে সব পণ্য যদি একসাথে কেউ দেখতে চায়, যে খাদ্য পানীয়, হস্তশিল্প, কাপড় বস্ত্র, কৃষি পণ্য, এভাবে তারা খুঁজে বের করতে পারবে, তার পছন্দ মতো আইটেমটা এখান থেকে নিতে পারবে। এরপরে এই যে প্রোফাইল, উদ্যোক্তাদের প্রোফাইল, উনি আমের আঙিনা, কথার কথা রাজশাহীর মানুষ, আমি তার মেন, তা আমের আঙিনাতে একটা পেজ খুলবে, কাভার ফটো খুলবে, তো তথ্য থাকবে বাম পাশে, তার রেটিং থাকবে, তার গ্রাহক কতগুলো থাকবে, তার কি কি প্রোডাক্ট আছে সেটা সে দেখবে, তার প্রোডাক্টে কে কে রিভিউ দিয়েছে সেটা দেখবে, তার গল্পটা কেমন হয়েছিল, শুরু করছে কিভাবে, সেটাও এখানে থাকবে। আমরা তো এখানে সরানো ছিটানো দেখি, ঘরের বাজার কেমন হয়েছে জানি না, হয়তো আর কি কি আছে জানি না, ওদের একটা গল্প এখানে থাকবে, ইতিহাস থাকবে, সব একটা পেজের মধ্যে আর্কাইভ হিসাবে থাকবে। এটাও উদ্যোক্তাদের পেজ থাকবে। এরপরে হচ্ছে আর কি আছে দেখি, আমরা এখানে কি আছে, এটাও দেখেন, এই যে প্রতিনিধি, এটা আপনি থানাতে হন, জেলাতে হন, যেখানে হন, ডিভিশনে হন, এরকম প্রতিনিধি থাকবে আপনার জেলায়, আপনার নেতৃত্ব, আপনার ছবি, পিছনে ম্যাপ থাকবে। আপনি দেখেন কি কি আছে, বসে কমিশন আছে, আপনার বোনাস আছে, আপনার একটা পরিচিত ব্যান্ড, আপনার ব্যাচ থাকবে, আপনার প্রশিক্ষণ টশিক্ষণ যা লাগে এটা থাকবে, নেটওয়ার্কের জন্য হেল্প করা হবে। অনেক কিছু এখানে থাকবে। এটা প্রতিনিধিদের একটা পৃষ্ঠা বানানো হচ্ছে। কেউ যদি নতুন হতে, তাকে এখান থেকে অনলাইন থেকে আবেদন করতে হবে। এখন যেন আপনারা ফর্ম পূরণ করে আবেদন করে হয়েছেন, আপনাদেরকে সরাসরি ঢুকিয়ে দেবে এখানে, কিন্তু যারা নতুন হবে তখন ওয়েবসাইট রেডি হয়ে এখান থেকে লগ ইন করে ভেরিফাই হয়ে তারপরে মানে এখানে হতে হবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা এগুলো ডিটেলস, আমাদের ক্লাস আপকামিং আছে, সাইটের কাজ চলছে, সাইট যে লাইভ এটা আপনারা দেখলেন। হ্যাঁ, সব কিছু রেডি হচ্ছে, কাজ চলছে। আমরা ইনশাল্লাহ অ্যাক্টিভলি আগামী দিনগুলোতে থাকবে ইনশাল্লাহ। তাই আমি আজকের মতো ক্লাস শেষ করতে চাচ্ছি, যদি সবাই অনুমতি দেন আগামী বুধবারে আমরা আস্তে আস্তে আমাদের মূল প্রোগ্রামের দিকে ঢুকে যাবো ইনশাল্লাহ। 90 দিনের যে কার্যক্রমের মেন কাজগুলো আছে সেটা আমরা বুধবার থেকে শুরু করব। তো ঠিক আছে, আজকে আমাদের মনে হয় কোনো প্রশ্নোত্তর পর্ব দরকার নাই, এমন কিছু জিজ্ঞাসা করার মতো কিছু নেই। যদি সবাই অনুমতি দেন আমি ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই রাজি তো? ক্লাসটাকে সব আমার কিছু মনি প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন ছিল? আচ্ছা জি, প্রশ্ন করেন। আমি না স্যার, সমস্যা নেই।
আচ্ছা, আপনাদের ক্লাসটা কেমন আমার লাগছে বলেন কোশ্চেনটা তো ছিল দেখি? যে মানে আজকের virtual আজকের আজকের ক্লাসটাকে কি বোরিং এখন লাগছে দিন। বা? আচ্ছা। না স্যার, আচ্ছা। আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে, অনেক ভালো। আচ্ছা ঠিক সব আছে, সামনে আরো প্রত্যেক মজার ক্লাসের থেকে মজার আজকে ক্লাস একটু আছে। বেশি স্যার। মজার মজার অনেক ক্লাস আছে। ফর্ম পূরণ করতে পারেন না আপনি, গ্রুপ থেকে ফর্মটা নিয়ে নেন। সাজিয়া, আপনি ফর্মটা আর ফর্ম পেয়েছেন? নওশিন, আপনি কি ফর্মটা পেয়েছেন? জি স্যার। ফর্মটা পেয়ে আপনি পূরণ করেন। ঠিক আছে, ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা। সবার শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আগামী বুধবারে দেখা হবে 90 দিনের প্রথম ক্লাসে। 90 দিনের প্রথম যে কি কি করব 90 দিনে, সেটা নিয়ে আমরা ব্রিফ আলোচনা করবো বুধবার ইনশাল্লাহ। দেখা হবে বুধবার। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।